প্রশ্ন, ঈশ্বর কি কখন থেকে আছেন? উত্তর, ১. ঈশ্বরের কোনো শুরু বা শেষ নেই, তিনি স্বয়ং বিদ্যমান এবং চিরন্তন। মন ৩:১-৪ ঈশ্বর মোশির সাথে কথা বলে বললেন, আমি যিনি আছি তাই আছি। তিনি আরও বললেন, তুমি ইসরায়েলীয়দের বলবে, যিনি স্বয়ং বিদ্যমান, তিনিই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। ২. ঈশ্বর অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। প্রকাশিত বাক্য ১:৮ প্রভু ঈশ্বর বললেন, আমি আলফা এবং ওমেগা, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, সর্বশক্তিমান। প্রকাশিত বাক্য ৪:৮ চারটি জীবের প্রত্যেকের ৬টি ডানা ছিল, তাদের শরীর সম্পূর্ণ চোখে পরিপূর্ণ ছিল। তারা দিনরাত নির্বিচারে বলে চলেছে, পবিত্র, পবিত্র, পবিত্র। প্রভু ঈশ্বর, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, সর্বশক্তিমান। ৩. ঈশ্বর কখনও পরিবর্তিত হন না। হিব্রু ১:১-২ তুমি আকাশ ও পৃথিবীকে কাপড়ের মতো মুড়িয়ে ফেলবে, আর তারা পরিবর্তিত হবে। কিন্তু তুমি কখনও পরিবর্তিত হবে না, তোমার অস্তিত্বের কোনো শেষ নেই। হিব্রু ১:৩-৮ যীশু খ্রিস্ট গতকাল যেমন ছিলেন, আজও তেমনই আছেন এবং চিরকাল একই থাকবেন। ৪. ঈশ্বর অবিনশ্বর, তিনি একমাত্র অমর। ১ তিমথিয় ৬:১-৬-১-৭ তিনিই একমাত্র অমর, যিনি এমন আলোতে বাস করেন যেখানে মানুষ পৌঁছাতে পারে না। কেউ কখনো তাকে দেখেনি, আর দেখা সম্ভবও নয়। সম্মান এবং চিরস্থায়ী শক্তি তারই হোক। আমিন। এই যুগের ধনী ব্যক্তিদের বলে দাও যেন তারা অহংকারী না হয়, অস্থায়ী সম্পদের উপর নির্ভর না করে, বরং সেই ঈশ্বরের উপর নির্ভর করে, যিনি আমাদের সমস্ত কিছু প্রচুর পরিমাণে উপভোগের জন্য দেন। ৫. ঈশ্বরকে কি চিরস্থায়ী পিতা কি বলা হয়? যিশাইয়া ৯:৬ একটি শিশু আমাদের জন্য জন্মগ্রহণ করেছে, একজন পুত্র আমাদের দেওয়া হয়েছে। তার কাঁধে রাজত্ব থাকবে, তার নাম রাখা হবে অদ্ভুত পরামর্শদাতা, সর্বশক্তিমান ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তির রাজা। ৬. ঈশ্বরকে কি চিরন্তন জীবনের ঈশ্বর বলা হয়? ব্যবস্থা বিবরণী ৩:৩-২-৭ চিরন্তন ঈশ্বরই তোমার আশ্রয়, তার চিরস্থায়ী বাহু তোমাকে ধরে রেখেছে। তিনি তোমার শত্রুদের ধ্বংস করে দেবেন এবং বলবেন, নষ্ট হয়ে যাও। হিব্রু ১:০-৩-১ চিরন্তন জীবন্ত ঈশ্বরের হাতে পড়া সত্যিই ভয়ঙ্কর। ৭. ঈশ্বর চিরকাল ধরে আছেন এবং থাকবেন। গীতসংহিতা ৯:০-২ পর্বত সৃষ্টি হওয়ার আগেও, পৃথিবী এবং বিশ্ব গঠিত হওয়ার আগেও, চিরকাল ধরে, তুমি ঈশ্বর।